16 জুলাই আবু সাইদ ওয়াসিম আকরামের মৃত্যু একটা আন্দোলনের বড় মোড় ছিল, এরকম আরো অনেকগুলো বড় বড় মোড় ছিল এই আন্দোলনে। আপনার কাছে আর কোন কোন মুহূর্তগুলো মনে হয় এই 16 আন্দোলনের তারিখে বড় বড় মোড় ছিল? আমি আহত হয়েছি। 16 তারিখ যখন আন্দোলন করছি সকাল থেকে, উঠছি না তো, আমরা তো ওখানেই আছি। নিহতর খবর আসার পরে এর মধ্যে মানুষ বাড়তেছে, আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা বাড়তেছে, ফ্যামিলি থেকে আসতেছে, কোনো বাবা ছেলেকে নিয়ে আসতেছে, মেয়েকে নিয়ে আসতেছে, মা তার ছেলেকে নিয়ে আসতেছে। এটা দেখার পরে আমরা ওখানে আছি। শেষ মুহূর্তে আমাদের ওখানে আমি যখন আন্দোলন একদম জোরদার হচ্ছে, তখন একটা ছেলের পায়ে উপর থেকে, যখন টিচার্সের উপর থেকে গুলি করলো, একটা ছেলের পায়ে গুলি লাগলো। ওর গুলি লাগার সাথে সাথে ওর পায়ের এখানকার মাংস সব চলে গেছে। ও আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করতেছে, আপু আমি কি মারা যাব? মানে এখনো আমার মনে হলে না বুকের ভিতরে এত হাহাকার করে ওঠে যে ও এত অসহায় দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, যে মানে আমার মনে হয়েছে যে আমরা এত অসহায়, আমাদের নিরস্ত্র শিক্ষার্থীর উপরে এভাবে মানে হানা দিচ্ছে। আমরা স্বাধীন দেশ আমাদের, আমরা বাংলাদেশ, কিন্তু যারা আমাদের উপরে অস্ত্র চালাচ্ছে, গুলি চালাচ্ছে, টিয়ার গ্যাস করতেছে, ওরাও তো আমাদের দেশেরই, আমাদের টাকার কিনা বন্দুক, আমাদের টাকার কিনা টিয়ার গ্যাস আমাদের উপরে মারতেছে। ওই ছেলের দিকে তাকায় আমি না, আমার এখনো মাঝে মাঝে ওর কথা মনে হয়। ও আমার দিকে তাকায় বলতেছে, আপু আমি কি মারা যাব? আমি বললাম না না, কি বলো, আমরা আছি না, মারা যাবা না। তো দুইজন ওকে ধরে পপুলার হসপিটালে নিয়ে গেল। যাওয়ার পরে মানে ওই কথাটা আমার মনে হলো, আমার কেমন জানি লাগে, আমার মানে বুকের ভিতর হা হা করে ওঠে যে কত ভাই এমন শহীদ হয়েছে। আমরা আমরা এরকম ভয়াবহতা দেখেছি, আমরা 16 জুলাইতে দেখেছি। আমার কাছে মনে হয় 18 জুলাইও আরেকটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল, যখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা সকলে মিলে নেমে আসে। এরকম আর কি কি টার্নিং পয়েন্ট আমার কাছে 16 জুলাইতে, আমি একটু 16 জুলাইয়ের কথা বলবো এই জন্য যে আমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন এটা। 16 জুলাইতে সারাদিন যখন এপাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ির পরে ক্লান্ত হয়ে গেছি, মাগরিবের আজান দিচ্ছে চারপাশে, তখন আমি একটা ইটের উপরে বসে আছি। তো একটা ছেলে ক্যামেরা হাতে আমাকে এসে জিজ্ঞেস করলো, আপু আপনার একটা ছবি তুলে, আপনি সারাদিন দেখলাম একটাই মেয়ে আপনি এখানে ছিলেন, আন্দোলন করেছেন, আর অনেক মেয়ে ছিল, ওরা সময়ের সাথে সাথে টায়ার্ড হয়ে গেছে, আর কতক্ষণ, ওরা উঠে গেছে, আমি আছি। কারণ আমার ছোট ভাইরা আছে যারা পলিটেকনিক্যাল থেকে এসেছে, যারা বিভিন্ন রাজনীতি বা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আমার নিজের আপন ছোট ভাইরা আছে, ওরা কেউ উঠতেছে না, তো আমি তো ওদেরকে রেখে যাব না, আমি বড় ওদের সবার, তো আমি ওদের সাথে আছি। তো উনি আমাকে একটা কৃষ্ণচূড়া ফুল দিয়েছিলেন ওই সাংবাদিক, দেওয়ার পর আমি ওটা মাথায় গুঁজে আমি ওখানে বসে আছি, মাগরিবের আজান দিচ্ছে চারপাশে। ঠিক তখনই আমার মনে হয় না যে 71 সালে পাক হানাদার বাহিনীরাও নামাজের সময় হামলা করেছে কিনা, কিন্তু স্বৈরাচার হাসিনা আমাদের উপরে করেছে। আমি যখন বসছি ঠিক তখনই নিউ মার্কেটের দিক থেকে ধাওয়া আসলো, আমরা দৌড় দিলাম ল্যাবেড হসপিটালের দিকে। ল্যাবেড হসপিটালের দিকে দৌড় দেওয়ার সময় আমার তখন বোরকা পরা ছিল, আমি খুব একটা দৌড়ে শেষ যেতে পারি নাই, পিছন থেকে আমাকে রড দিয়ে বাড়ি দিল ছাত্রলীগের একটা ছেলে। বাড়ির সাথে আমার এখানের পুরো মাংস ঝরে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাংস ঝরে গিয়ে আমার এখানে সব হাড়টি একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তখন আমি হাতের দিকে এক হাতে এভাবে ধরে আছি, আর আমার এখনো শরীর কাঁপছে এটা বলতে গিয়ে, যে আমার হাতের একটু হাড্ডিও না, আমার হাড্ডি ওখানে পড়ে গিয়েছে মাংস সহ। আমার কপাল ভালো যে ওরা আমার মাথায় আঘাত করেনি, আমার হাতে করেছে।